আয়াত ৫০ وَمَكَرُوا مَكْرًا وَمَكَرْنَا مَكْرًا وَهُمْ لَا يَشْعُرُونَ অনুবাদ আর তারা এক চক্রান্ত করেছিল এবং আমরাও এক কৌশল অবলম্বন করলাম অথচ তারা উপলব্ধিও করতে পারেনি ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তারা নিজেদের স্থিরকৃত সময়ে সালেহের উপর নৈশ আক্রমণ করার পূর্বেই আল্লাহ তার আযাব নাজিল করলেন এবং এর ফলে কেবলমাত্র তারা নাজিল হয়নি বরং তাদের সমগ্র সম্প্রদায় ধ্বংস হয়ে গেল মনে হয় উটনির পায়ের রগ কেটে ফেলার পর তারা এই চক্রান্তটি করেছিল সূরা হুদে বলা হয়েছে যখন তারা উটনিকে মেরে ফেলল তখন সালেহ তাদেরকে নোটিশ দিলেন তাদেরকে বললেন ব্যাস আর মাত্র ৩ দিন ফুর্তি করে নাও তারপর তোমাদের উপর আযাব এসে যাবে এ কথাই সম্ভবত তারা চিন্তা করেছিল সালেহ আলাইহিসসালামের কথিত আযাব আসুক বা না আসুক আমরা উটনির সাথে তারও বা দফারফা করে দিই না কেন কাজেই খুব সম্ভবত নৈশ আক্রমণ করার জন্য তারা সেই রাতটিই বেছে নেয় যে রাতে আযাব আসার কথা ছিল এবং সালেহের গায়ে হাত দেবার আগেই আল্লাহের জবরদস্ত হাত তাদেরকে পাকড়াও করে ফেলল বিস্তারিত দেখুন কুরতুবী ইবনে কাসির আয়াত ৫১ فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين অনুবাদ অতঃপর দেখুন তাদের চক্রান্তের পরিণাম কি হয়েছে আমরা তো তাদেরকে ও তাদের সম্প্রদায়ের সকলকে ধ্বংস করেছি